দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। তোমরাও নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করছো। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 69 পৃষ্ঠা নিয়ে। গত পর্বে আমরা তোমাদের গণিত বইয়ের 68 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া হলো, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। ছোট্ট বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক হবে। তাই দেরি না করে চলো এখনই আমরা ক্লাসটি শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাস শেষে তোমরা ছবি, চিত্র বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে এবং সেই সাথে যোগ ও বিয়োগ সংক্রান্ত 2 স্তর বিশিষ্ট সমস্যা সমাধানের ধাপসমূহের ধারাবাহিকতা বা অ্যালগরিদম অনুযায়ী সমাধান করতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, একটি গ্রামের ছবি, একটি আদর্শ গ্রাম। এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। তাই এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য কিছু লোক এখানে আসলো। কতজন লোক আসলো? 4 জন লোক আসলো। এই যে 4 জন লোক আসলো, তাহলে গ্রামের লোক সংখ্যা বাড়লো নাকি কমলো? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আমাদের পূর্বের লোক ছিল কতজন? 4 জন, আর 5 জন 9 জন। আর নতুন এখানে লোক আসলো আরো কতজন? 4 জন। তাহলে মোট কতজন লোক হলো? 13 জন। তো বাড়লে আমরা কি করব? পুরাতন লোক সংখ্যার সাথে এই নতুন লোক সংখ্যা আমরা যোগ করে নিব। এবার যদি এই গ্রাম থেকে পড়াশোনা বা উন্নত জীবনের তাগিদে কিছু লোক যদি শহরে চলে যায়, ধরো এই 5 জন লোক শহরে চলে গেল, তাহলে গ্রামের লোক সংখ্যা বাড়লো না কমলো? এবার গ্রামের লোক সংখ্যা কিন্তু কমলো। কতজন কমলো? এই যে 5 জন চলে গেল, এই 5 জন কিন্তু কমে গেল। কমে যাওয়ার পর গ্রামে এখন কতজন থাকলো? 8 জন থাকলো। এই যে 8 জন থাকলো, আমরা এটি কিভাবে বের করে নিলাম? আমরা প্রথমে যতজন লোক আসছিল গ্রামের মোট লোক সংখ্যার সাথে আমরা যোগ করে নিয়েছি। তারপর যারা চলে গেল তাদেরকে এই মোট লোক সংখ্যা থেকে আমরা বাদ দিয়ে নিয়েছি। এটি হচ্ছে একটি অঙ্ক। এই অঙ্কটি আমরা 2টি ধাপে করেছি। তাছাড়াও গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে আমরা সমাধান করতে পারি। এবার আসো, তোমাদের বইয়ের 69 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, একটি গ্রামের লোক সংখ্যা 673 জন। এই গ্রামের নতুন আসলো আরো 117 জন। এখন লোক সংখ্যা কতজন হলো? এবার রাফি বলছে, চলো ভেবে দেখি কিভাবে সমস্যাটি সমাধান করা যায়। লোক ছিল কতজন? 673 জন। নতুন আসলো 117 জন। তো নতুন আশায় কি অবশ্যই লোক সংখ্যা বাড়বে। আবার তুলি বলছে নতুন আশায় লোক সংখ্যা বেশি হবে। এখন আমরা যদি পূর্বের লোক সংখ্যা এবং নতুন লোক সংখ্যা একত্র করি, অর্থাৎ একত্র করাই হবে 673 যোগ 117 জন। পূর্বে গ্রামে ছিল 673 জন এবং নতুন আসলো কতজন? 117 জন। এবার যদি আমরা যোগ করি, তাহলে 673 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং 117 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। 3 এবং 7 যোগ করলে আমরা কত হয়? 3 এবং 7 যোগ করলে হয় 10। 10-এর কত বসবে? এখানে 0 বসবে এবং হাতে থাকবে 1। এবার দশক স্থানীয় অঙ্ক 7 এবং 1 যোগ করব। 7 এবং 1 যোগ করলে হয় 8, আর হাতের 1 যোগ করলে হয় 9। এবার শতক স্থানীয় অঙ্ক 6 এবং 1 যোগ করব। 6 আর 1 যোগ করলে হয় 7। অর্থাৎ 673 এর সাথে যদি আমরা 117 যোগ করি, তাহলে যোগফল হয় 790। সুতরাং নতুন 117 জন আসায় লোক সংখ্যা 790 জন হলো। এটি হচ্ছে আমাদের একটি ধাপ। তারপর দ্বিতীয় ধাপে আমরা দেখব গ্রামের লোক সংখ্যা কতজন আছে? 673 জন। এখানে নতুন এসেছে কতজন? 117 জন। এখন যদি গ্রাম থেকে আরো 105 জন চলে যায়, তাহলে কতজন লোক থাকবে? এবার প্রশ্ন হচ্ছে, চলে যাওয়ায় লোক সংখ্যা কতজন হলো? তো লোক সংখ্যা হলো কতজন? 790 জন। এই যে 117 জন আসায় লোক সংখ্যা কতজন হলো? 790 জন। এই 790 জন থেকে চলে গেল 105 জন।
এবার তুলি বলছে চলে যাওয়ায় লোক সংখ্যা কম হবে। হ্যাঁ, যদি মোট লোক সংখ্যা থেকে কিছু লোক সংখ্যা চলে যায় তাহলে লোক সংখ্যা কি হয়, কম হবে। তো যদি কম হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়া মানে কি, বিয়োগ করা। তো বাদ দিলে হবে 790 বিয়োগ 105। এখানে গ্রামের প্রথমে লোক সংখ্যা ছিল 673 জন, 17 জন আসায় মোট লোক সংখ্যা হলো 790 জন। এবার এই 790 জন থেকে চলে গেল 105 জন, তাই আমরা 105 জন বিয়োগ করব। তো এবার আমরা একক স্থানীয় অঙ্ক 0 থেকে 5 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব, দশক স্থানীয় অঙ্ক 9 থেকে আমরা একক স্থানীয় অঙ্কের সাথে 10 যোগ করব। তো এখানে 10 যোগ করলে হয় 10 এবং 0 10, 10 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 5। এখন দশক স্থানীয় অঙ্ক 9 এর মধ্যে কত আছে, 8 আছে। এই 8 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কত থাকে, 8ই থাকে। এবার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 এবং এখানে আছে 1। 7 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 6। সুতরাং 790 থেকে 105 বিয়োগ করলে আমরা পাই 685। সুতরাং 105 জন চলে যাওয়ায় লোক সংখ্যা 685 জন হলো। ছোট বন্ধুরা, এবার যদি আমরা প্রশ্নটা এভাবে করি, একটি গ্রামের লোক সংখ্যা 673 জন, এখানে নতুন আসলো 117 জন এবং চলে গেল 105 জন, তাহলে গ্রামের লোক সংখ্যা এখন কত হলো? তাহলে এই অঙ্কটি কিন্তু আমাদেরকে 2 ধাপে করতে হয়েছে। প্রথম ধাপে আমরা বের করেছি নতুন লোক আসায় কতজন হয়েছে, দ্বিতীয় ধাপে আমরা বের করেছি আসার পর মোট যতজন লোক হয়েছে সেখান থেকে 105 জন লোক আমরা বিয়োগ করেছি। তারপর আমরা বর্তমান লোক সংখ্যা পেয়েছি 685 জন। এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে একসাথে সমাধান করতে পারি। তো কিভাবে সমাধান করা যায় আমরা সেটিও দেখে নিই। এখানে প্রশ্নটি হচ্ছে কি, একটি গ্রামের লোক সংখ্যা 673 জন, গ্রামে নতুন আসলো 117 জন এবং গ্রাম থেকে চলে গেল 105 জন। এবার রাফি বলছে গাণিতিক বাক্যের সমস্যাটি হবে 673 যোগ 117 বিয়োগ 105। অর্থাৎ গ্রামের মোট লোক সংখ্যা কতজন ছিল, 673 জন। এখানে নতুন আসলো কতজন, 117 জন। যেহেতু আশায় বৃদ্ধি হয়েছে তাই আমরা কি করব, যোগ করব। গ্রাম থেকে চলে গেল 105 জন, 5 জন যাওয়ায় কমিয়ে গিয়েছে তাই আমরা বিয়োগ করব 105। এবার তুলি বলছে এসো সমস্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা কি লিখব, গাণিতিক বাক্যটি লিখে নিব। তারপরে আমরা 673 এর সাথে 117 যোগ করব। প্রথমে যোগের কাজ করতে হয়, তাই সমান দিয়ে আমরা এই একক স্থানীয় অঙ্ক 3 এর সাথে 7 যোগ করব। 3 এবং 7 যোগ করলে হয় 10, 10 এর কত বসে, 0 বসে, হাতে থাকে 1। এবার দশক স্থানীয় অঙ্ক 7 এর সাথে 1 যোগ করব। 7 এবং 1 হচ্ছে 8 আর হাতের 1 হচ্ছে 9। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 6 এর সাথে এই 1 যোগ করব। 6 এবং 1 যোগ করলে হয় 7, অর্থাৎ 673 এর সাথে 117 যোগ করলে হয় 790। এবার এই যে বিয়োগ 105 আছে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এখানে লিখে নিব। এবার 790 থেকে 105 বিয়োগ করব। প্রথমে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, এখানে আছে 5, 0 থেকে আমরা 5 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব, দশক স্থানীয় অঙ্ক 9 থেকে এখানে 10 নিয়ে আসব। এবার 10 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 5। এখন দশক স্থানীয় অঙ্ক এখানে আছে কত, 8। এই 8 থেকে আমরা 0 বিয়োগ করব। 8 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 8ই হয়। এবার শতক স্থানীয় অঙ্ক এখানে আছে 7, এখানে আছে 1। 7 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 6, অর্থাৎ 685। সুতরাং লোক সংখ্যা হবে কতজন, 685 জন। তো ছোট্ট বন্ধুরা, আমরা এই অঙ্কটি গাণিতিক বাক্যের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারি, অথবা পূর্বের 2টি ধাপের মাধ্যমেও তোমরা অঙ্কটি সমাধান করতে পারো। তো তোমাদের কাছে যে পদ্ধতিটি ভালো লাগে সেই পদ্ধতিটি তোমরা ব্যবহার করবে। ছোট্ট বন্ধুরা, এই ছিল আজকের গণিত নিয়ে আলোচনা। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। তো কিভাবে ছবিতে বা চিত্রের মাধ্যমে বা কথায় লেখা গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। কিভাবে কোনো গাণিতিক সমস্যাকে 2 ধাপে ধারাবাহিকভাবে সমাধান করতে হয় বা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যার নতুন কৌশল নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটিও তোমরা ধৈর্য ধরে দেখবে এবং সেই ক্লাসেও যথাসময়ে উপস্থিত থাকবে। ছোট বন্ধুরা, আশা রাখি ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে
এভাবে ভালো ভালো ক্লাস পেতে চাইলে বা সুন্দর সুন্দর ক্লাস আনন্দের সাথে করতে চাইলে এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে, যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরাও আনন্দের সাথে গণিত শিখতে পারে। তাই আমরা এসো সবাই মিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং চ্যানেলটি সবার কাছে পৌঁছাতে সহযোগিতা করি। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। আজকের ক্লাসের যে অঙ্কটি আমরা করলাম বা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 59 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। আজকের এই ক্লাসটি যদি তোমরা বারবার অনুশীলন করো এবং আয়ত্ত করতে পারো, তাহলে পরবর্তী অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব, সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।